হ্যালো ভিউয়ার্স, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। সবাইকে স্বাগত জানিয়ে শুরু করছি আমার চ্যানেলের আরেকটি নতুন এপিসোড। কেমন আছেন সবাই? আশা করি সবাই খুব ভালো আছেন। আজ আমি আপনাদের সাথে শেয়ার করব 6 মাস থেকে 1 বছরের বাচ্চাদের জন্য দুপুর ও রাত্রে খাবার রেসিপি আপেল রাইস পরিজ। বাচ্চা 6 মাস হবার পর থেকে নতুন মায়েরা কিন্তু টেনশনে থাকেন কি খাবার দিয়ে বাচ্চা সলিড শুরু করতে পারেন। সেক্ষেত্রে আপনারা এই আপেল রাইস পরিজ দিতে পারেন। তো কথা না বাড়িয়ে চলুন শুরু করা যাক মূল ভিডিও। যারা এখনও আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং পাশের নোটিফিকেশন বেল আইকনটি ক্লিক করে রাখুন আমার নতুন নতুন ভিডিওর আপডেট পাওয়ার জন্য। বাচ্চাদের 6 মাস পূর্তি হওয়ার পরে কিন্তু ফল হিসেবে কলা, আপেল, নাশপাতি দিতে বলে ডাক্তাররা। আর এই আপেল কিন্তু দ্রুত হজম হয় এবং পুষ্টিগুণে ভরপুর। আপেলে বাচ্চাদের শরীরের রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ায়। আপেলে রয়েছে প্রচুর পরিমাণ ভিটামিন সি, ভিটামিন এ এবং ভিটামিন ই, যা বাচ্চাদের কিন্তু হাড়ও ভালো রাখতে সাহায্য করে। তো আপেল রাইস পরিজ তৈরি করার জন্য এখানে আমি চুলায় একটি প্যান বসিয়ে দিয়েছি। এখানে আমি 1 টেবিল চামচ ভাতের চাল ভালোভাবে ধুয়ে পানি নিংড়ে রেখে দিয়েছি। এখন প্যানের মধ্যে এই চাল অ্যাড করে দেব ও দিয়ে দিব একটি আপেল কুচি। এখানে আমি একটি আপেল কুচি করে রেখে দিয়েছি। বাচ্চারা সলিড খাওয়া শুরু করার পরে যখন আমরা অনলি চালের পিউরি দেই চিনি এবং লবণ ছাড়া, সেক্ষেত্রে কিন্তু স্বাদ থাকে না, বাচ্চারা অনেক সময় খেতে চায় না। আর এইভাবে যদি আপেলের সাথে চালটা পিউরি আকারে দেওয়া হয় পরিজ আকারে, সেক্ষেত্রে আপেলের মিষ্টির জন্য কিন্তু বাচ্চারা মজা করে খেয়ে নেবে। এক্ষেত্রে কোনো চিনি অ্যাড করারও প্রয়োজন হবে না। তো এখন আমি অ্যাড করে দেব পানি। অ্যাড করে দিলাম 2 কাপ পানি। এখন আমি নাড়াচাড়া করে দেব এবং অপেক্ষা করব একটি বলক আসা পর্যন্ত। পানিতে বলক চলে এসেছে, এখন আমি নাড়াচাড়া করে দেব এবং ঢাকনা দিয়ে ঢেকে দেব। ঢাকনা দিয়ে ঢেকে দিয়ে আমি চুলা হিটটা মিডিয়াম টু লো করে দেব এবং মিডিয়াম টু লো হিটে আমি 20 মিনিট রান্না করে নেব। তো ফিরে আসছি 20 মিনিট পরে। ফিরে এসেছি 20 মিনিট পরে। আর এই 20 মিনিটে চাল এবং আপেল কিন্তু একদম পুরোপুরি সেদ্ধ হয়ে গিয়েছে, দেখতে পাচ্ছেন। যেহেতু আমি 6 মাস থেকে 1 বছরের বাচ্চাদের খাবার বানাচ্ছি, সেহেতু এই খাবারটি আমি ব্লেন্ডারে ব্লেন্ড করে নেব। যে আপনাদের বাচ্চারা যদি একটু বড় হয় এভাবে ম্যাশ করে নিতে পারেন, কিন্তু 6 মাসের বাচ্চা ফার্স্ট চলে শুরু করবে, সেক্ষেত্রে কিন্তু দানা দানা ভাব থাকলে গলাতে আটকে যাবে এবং পরবর্তীতে তারা ভয়ে কিন্তু আর খেতে চাইবে না। সেহেতু এই খাবারটি আমি ব্লেন্ড করে নেব। আর এই খাবারটি কিন্তু এরকম পানি পানি অবস্থায় নামিয়ে নেবেন, না হলে ব্লেন্ড করলে যদি শুকনো হয়ে যায় বাচ্চা কিন্তু গিলে খেতে পারবে না। তো এখন আমি চুলা থেকে নামিয়ে নেব আর কুসুম কুসুম গরম অবস্থায় খাবারটি ব্লেন্ড করে নেব। আমি আপেল রাইস পরিজ ব্লেন্ড করে বাটিতে ঢেলে নিয়েছি। অবশ্যই কুসুম কুসুম গরম অবস্থায় ব্লেন্ড করে নেবেন, যেন খাবারটা বেবিকে খাওয়ানোর সময় কুসুম কুসুম গরম অবস্থায় থাকে। আর এইভাবে আপেল রাইস পরিজ তৈরি করার পরে আপনারা 6 মাস প্লাস বাচ্চাদের দুপুরবেলা এবং রাত্রে খাওয়াতে পারবেন। আর যেহেতু ব্লেন্ড করা খাবার, বাচ্চাও কিন্তু গিলতে অসুবিধা হবে না। আর আপেল থাকার কারণে কিন্তু খাবারটাও মিষ্টি হবে, বাচ্চারা মজা করে খাবে। বাচ্চারা যখন 6 মাস শুরু হবে তখন কিন্তু খাওয়ানো শুরু করলে 2 চামচই যথেষ্ট, কারণ তখন বাচ্চাদের পাকস্থলী খুবই ছোট থাকে। তারপরে আস্তে আস্তে খাওয়ার পরিমাণটা বাড়াবেন। আর 6 মাস পূর্তির পরে যে খাবারটা শুরু করবেন বাচ্চাদের, পরপর 3 দিন খাওয়ানোর পরে দেখবেন খাবারে কোনো অ্যালার্জির প্রতিক্রিয়া বা অন্য কোনো সমস্যা হচ্ছে কিনা। যদি কোনো সমস্যা না হয় সেক্ষেত্রে আপনারা সেই খাবারটা রেগুলারই দিতে পারবেন। তো আমার ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে প্লিজ ভিডিওটি আপনাদের ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলির মধ্যে শেয়ার করবেন এবং ভিডিওতে লাইক কমেন্ট করে আমার পাশে থাকবেন। ধন্যবাদ।